প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের দ্বিতীয় গল্প লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন। এই গল্প থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 4টি বড় প্রশ্ন অর্থাৎ 6 নম্বরের LAQ নিয়ে। তো এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে পরীক্ষা অর্থাৎ সেমিস্টার 4-এর যে ফাইনাল এক্সাম, এই পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আবারও বলে রাখি, যদি তোমরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে যুক্ত থেকো, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া যে কোনো এডুকেশনাল ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। সেই সঙ্গে তোমাদের বলে রাখবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের লিও টলস্টয়ের এই 3 কোশ্চেন গল্পের বাংলা অনুবাদের যে ভিডিও সেটা এখনও পর্যন্ত দেখোনি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে আসো, তাহলে এই প্রশ্নগুলো তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখে নেই আমরা প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে এখানে বলছে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স দ্য জার ওয়ান্টেড অ্যান্সার। আর কি বলছে and হোয়াট ওয়ার দ্য প্রপার অ্যান্সার ফাইনালি প্রোভাইডেড বাই দ্য হারমিট। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স, মানে সেই 3টা প্রশ্ন কি আর কি বলছে দ্য জার ওয়ান্টেড অ্যান্সার, যেগুলোর উত্তর জার চেয়েছিল। আর সেই একই সঙ্গে কি বলছে and হোয়াট ওয়ার দ্য প্রপার অ্যান্সার, এবং সঠিক উত্তরগুলো কি ছিল ফাইনালি প্রোভাইডেড বাই দ্য হারমিট, যেগুলো সন্ন্যাসী প্রোভাইড করেছিল বা প্রদান করেছিল। তো তোমাদের যে লিও টলস্টয়ের 3 কোশ্চেন যে টেক্সট আছে, এই টেক্সটের সবথেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হলো এটা। সেই কোশ্চেনে কি বলা হচ্ছে এখানে যে জারের মনের মধ্যে উদ্ধত হওয়া সেই 3টা প্রশ্ন কি এবং সেই 3টে প্রশ্নের হারমিট বা সন্ন্যাসী যে সঠিক উত্তর দিয়েছিল সেই উত্তরগুলো কি 3 + 3 = 6, এই প্যাটার্নে কোশ্চেনটা তোমাদের দেয়া হতে পারে। তো চলো দেখে নেই এর উত্তরে কি বলা হচ্ছে। কি বলছে এখানে দ্য জার্স 3 কোশ্চেন্স, দ্য জার্স মানে জারের 3 কোশ্চেন্স মানে 3টা প্রশ্ন, ওয়ার মানে ছিল, মানে জারের যে 3টে প্রশ্ন সেগুলো ছিল কি বলছে হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। তো এখানে প্রথম প্রশ্নের কথা বলা হচ্ছে কি যে হোয়াট ইজ দ্য রাইট টাইম, মানে সঠিক সময় কি ফর এভরি অ্যাকশন, মানে প্রত্যেকটা কাজের। অর্থাৎ কি বলা হচ্ছে যে প্রতিটা কাজ শুরু করার জন্য সঠিক সময় কোনটা, এটাই ছিল জারের প্রথম প্রশ্ন। আর তার সঙ্গে কি বলা হচ্ছে হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, অর্থাৎ কি যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হলেন কে, এবং একই সঙ্গে আবার কি বলছে অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো কি। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে জারের যে 3টে প্রশ্ন সেগুলো হলো, 1 নম্বরে কি বলা হয়েছিল বলছে সব থেকে সেরা সময় বা সঠিক সময় কোনটা যে কোনো কাজ শুরু করার। সেই একই সঙ্গে বলছে কি যে আমাদের জীবনে বা মানব জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষকে, এবং সবশেষে তৃতীয় প্রশ্নে বলা হয়েছিল কি যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ক সেটা হলো কোনটা। তো এই ছিল 3টে কোশ্চেন। এরপরে কি বলছে দ্য হারমিটস মানে সন্ন্যাসীর কি বলছে ফাইনাল অ্যান্সার মানে সর্বশেষ উত্তর। তো সন্ন্যাসীর এই ফাইনাল অ্যান্সার্স মানে সর্বশেষ উত্তরগুলো ওয়ার প্রোফাউন্ড, এগুলো গভীর ছিল। অর্থাৎ এর আগে যার বহু মানুষের কাছে, বহু ওয়াইজ পার্সনের কাছে, বহু যারা নলেজ পার্সন যারা ছিল বা জ্ঞানী যে ব্যক্তিগুলো ছিল ওদের কাছে প্রশ্নগুলো শুনিয়েছিল, কিন্তু কোনো ব্যক্তি রাজাকে বা এই জারকে সঠিক উত্তর দিতে পারেনি। তো সবশেষে যে উত্তরগুলো দিয়েছিল বা সঠিক উত্তর দিয়েছিল তিনি হচ্ছেন ওই হারমিট বা সন্ন্যাসী ব্যক্তিদের। তাই এখানে কি বলছে দ্য হারমিটস মানে এই সন্ন্যাসীর ফাইনাল অ্যান্সার্স মানে সর্বশেষ উত্তরগুলো ওয়ার প্রোফাউন্ড, যেগুলো ছিল গভীর। আর কি বলছে দ্য রাইট টাইম মানে সঠিক সময় ইজ নাও, সেটা হলো এখন। আর ব্র্যাকেটে কি বলছে দ্য প্রেজেন্ট মোমেন্ট মানে এই মুহূর্তটা। তো এখানে সেই 3টে প্রশ্নের উত্তর বলে দেওয়া হচ্ছে কি যে ওই যে কোনো কাজ শুরু করার সঠিক যে মুহূর্তের কথা জিজ্ঞাসা করা হয়েছিল, তা সেই উত্তর কি হচ্ছে দ্য রাইট টাইম ইজ নাও, সব থেকে সঠিক মুহূর্ত হচ্ছে এটাই, দ্য প্রেজেন্ট মোমেন্ট মানে কি এই বর্তমান মুহূর্ত। আর তারপরে কি বলছে দ্য মোস্ট নেসেসারি পারসন মানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইজ অন মানে হলো সেই ব্যক্তিটি ইউ আর কারেন্টলি উইথ, যার সঙ্গে তুমি আছো। তো হারমিটের উত্তর অনুযায়ী দ্বিতীয় যে প্রশ্ন ছিল কি যে তোমার জীবনে বা মানব জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সে যার সঙ্গে তুমি এখন আছো। এবং তৃতীয় প্রশ্নের উত্তর কেমন করে দিচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস টু ডু করার জন্য, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ইজ টু ডু গুড মানে ভালো করা। কার ভালো করা?
টু দ্যাট পারসন, সেই মানুষটার। তো এই হারমিট ব্যক্তিটি বা সন্ন্যাসী ব্যক্তিটি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হলো কি তোমার সাথে যে ব্যক্তি আছে সেই ব্যক্তির ভালো করা বা সেই ব্যক্তির মঙ্গল করা। তো এরপরে কি বলছে, বলছে দ্য হারমিট টট, মানে হারমিট শিক্ষা দিয়েছিল কাকে, দ্য জার মানে এই রাজাকে বা জারকে কি শিক্ষা দিয়েছিল, দ্যাট যে দ্য মিনিং অফ লাইফ মানে এই জীবনের মানে বা এই জীবনের মূল্য ইজ ফাউন্ড যেটা পাওয়া যায় কিসের মধ্যে, বলছে ইন সেলফলেস অ্যাকশন মানে নিষ্কাম যে কর্ম বা নিঃস্বার্থ যে কর্ম সেই কর্মের মাধ্যমে। অর্থাৎ ওই হারমিট ব্যক্তিটি বা সন্ন্যাসী ব্যক্তিটি তিনি রাজাকে দেখিয়ে দিয়েছেন বা রাজাকে বুঝিয়ে দিয়েছেন কি যে আমাদের জীবনে যদি আমরা জীবনের সঠিক মূল্য পেতে চাই, যদি আমরা জীবনের সঠিক মানে যদি আমরা জানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অন্যদের জন্য বা সমাজের অন্য যে সম্প্রদায় আছে, সমাজের অন্য যে প্রাণীকুল আছে, সমাজে অন্য যা কিছু আছে সেগুলোকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে এবং এই নিঃস্বার্থ কর্ম যদি আমরা সম্পাদন করতে পারি তবেই আমরা জীবনের আসল যে মানে সেটা আমরা পেতে পারি। আর এরপরে কি বলা হচ্ছে, বলছে প্রোফাউন্ড ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট ফর দ্য বেনিফিট টু আদার্স। তো এখানে কি বলছে, বলছে অন্যদের সুবিধার জন্য এই মুহূর্তেই সম্পাদন করা দরকার। অর্থাৎ কি যে যদি তুমি তোমার জীবনের সঠিক মানে, তোমার জীবনের সঠিক মূল্যকে যদি তুমি বুঝতে চাও তাহলে অবশ্যই এই মুহূর্তেই তুমি অন্যের সেবা শুরু করো, অন্যদের ভালো শুরু করো। আর অন্যের ভালো করার মধ্যেই, অন্যের সেবা করার মধ্যেই, অন্যের সুন্দর করার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল মানে। তো এখানে হারমিট ব্যক্তিরই রাজাকে যে উত্তরগুলো দিয়েছিল এই সমস্ত উত্তরগুলো ছিল অথেন্টিক উত্তর এবং এই উত্তরগুলোর দ্বারা ওই হারমিট ব্যক্তির উত্তরে রাজা জার বা রাজা তিনি সব থেকে বেশি সন্তুষ্ট হয়েছিলেন সেই সমস্ত ব্যক্তিদের থেকে যারা এর আগে রাজাকে বিভিন্ন রকমের উত্তর দিয়েছিলেন। তো শিক্ষার্থীবৃন্দ আশা করি উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপরে দেখি কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 তে কি বলা হচ্ছে, হোয়াই ডিড দ্য জার নিড দ্য অ্যান্সার্স টু দ্য 3 কোশ্চেন্স অ্যান্ড হোয়াই কুড নট ওয়াইস ম্যান স্যাটিসফাই হিম। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে হোয়াই ডিড দ্য জার নিড দ্য অ্যান্সার্স টু দ্য 3 কোশ্চেন্স মানে যার কেন এই 3টে প্রশ্নের উত্তরকে জানা প্রয়োজন বলে মনে করেছিল। লিও টলস্টয়ের 3 কোশ্চেন টেক্সটের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটাই যে যার কেন মনে করেছিল তার এই 3টা প্রশ্নের উত্তর বা 3টা প্রশ্নের সঠিক উত্তর জানা প্রয়োজন। আর সেই সঙ্গে কি বলা হচ্ছে, বলছেন হয় এবং কেন কুড নট ওয়াইস ম্যান স্যাটিসফাই হিম অন্যান্য জ্ঞানী ব্যক্তিরা এই জারকে বা ওই রাজাকে কেন সন্তুষ্ট করতে পারেনি। তো এই ইম্পর্টেন্ট কোশ্চেন এর উত্তরটাও চলে দেখে নেই কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে দ্য জার ওয়ান্টেড মানে যার চেয়েছিল টু বি এ পারফেক্ট রুলার একটা নিখুঁত রাজা হতে। তো যার কি চেয়েছিল, তিনি একজন নিখুঁত শাসক হতে চেয়েছিল। সঙ্গে কি বলছে, বলছে হু নেভার ফেল যিনি কখনো ব্যর্থ হতে চায়নি বা এমন একজন শাসক হতে চেয়েছিল যিনি কখনো ব্যর্থ হবেন না। আর পরে কি বলছে, বলছে হি বিলিভ তিনি বিশ্বাস করতেন, ইফ যদি হি নিউ মানে সে জানতে পারেন বা যদি সে জানতেন, দ্য রাইট টাইম মানে সঠিক সময়, ফর এভরিথিং মানে প্রত্যেকটা কাজের বা প্রতিটা জিনিসের। আর কি বলছে, বলছে দ্য রাইট পিপল মানে সঠিক মানুষ টু হেল্প হিম তাকে সাহায্য করার জন্য। সঙ্গে আর কি বলছে, বলছে অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ডু এবং করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, হি উড অলওয়েজ সাকসিড তিনি সবসময়ের জন্য সফল হতেন। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই জার বা ওই যে কিং যিনি ছিলেন তিনি মনে করতেন উনি যদি জীবনে 3টা প্রশ্নের বা এই 3টে প্রশ্নের সঠিক উত্তর যদি তিনি জেনে থাকেন তাহলে তিনি কোনোদিন হারবেন না বা তিনি কোনোদিন পিছিয়ে পড়বেন না, তিনি সব সময়ের জন্য সফল হবেন। আর এই সফল হওয়ার জন্য তিনি এই 3টা প্রশ্নের সঠিক উত্তরের জন্য তিনি মরিয়া হয়ে জানার চেষ্টা করছিল। তো চলো দেখে নেই এর পরে কি বলছে। কি বলছে এখানে, বলছে দ্য ওয়াইস মেন মানে জ্ঞানী মানুষেরা গেভ হিম তাকে দিয়েছিল মেনি ডিফারেন্ট মানে অনেক আলাদা আলাদা, কনফিউজিং মানে বিভ্রান্তিমূলক অ্যান্সার্স। তো অন্যান্য জ্ঞানী ব্যক্তিরা তারা ওই রাজাকে বা তারা জারকে কেমন উত্তর দিয়েছিল, বলছে ডিফারেন্ট মানে আলাদা আলাদা আর কনফিউজিং এবং বিভ্রান্তিমূলক উত্তর দিয়েছিল। পরে কি বলছে, দ্যাট যে ডিড নট অ্যাগ্রি মানে যেগুলো একই ছিল না বা যেগুলো মিল ছিল না কাদের সঙ্গে, উইথ ইচ আদার একটা অপরের সঙ্গে। মানে জ্ঞানী ব্যক্তিরা রাজাকে উত্তর দিয়েছিল ঠিকই কিন্তু এমন উত্তর ছিল সেগুলো যে একজনের উত্তরের সঙ্গে অন্য কারোর উত্তরের কোনো রকম কোনো মিল ছিল না। সঙ্গে কি বলা হচ্ছে, বলছে ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ কি, সাম সেইড মানে কেউ কেউ বলেছিল টু ফলো এ শিডিউল একটা সময়সূচি ফলো করতে। তো যেমন কি বলা হচ্ছে যে কেউ কেউ বা কোনো জ্ঞানী ব্যক্তি বলেছিল রাজাকে তোমাকে সময়কে বা তোমাকে সময়সূচি ফলো করা দরকার। আর কেউ কি বলছে, বলছে হোয়াইল আদার্স যখন অন্যরা সেড মানে তারা বলেছিল কনসাল্ট ম্যাজিশিয়ানস কি করার জন্য, জাদুবিদ্যায় বিশ্বাস হওয়ার জন্য। আর কি বলছে, বলছে বিকজ কারণ দেয়ার অ্যাডভাইস ওয়াজ মানে তাদের যে অ্যাডভাইসগুলো বা তাদের এই উপদেশগুলো কেমন ছিল, বলছে ওয়াজ সো ভ্যারিড এগুলো ছিল সম্পূর্ণ আলাদা। আর কি বলছে কমপ্লিকেটেড এবং ছিল জটিল। তো এই জ্ঞানী মানুষেরা যে উত্তরগুলো দিয়েছিল রাজাকে এই সবগুলো উত্তর কেমন ছিল, সবগুলো একদিকে যেমন জটিল ছিল অন্যদিকে ছিল সবগুলো আলাদা। আর কি বলছে, বলছে দ্য জার মানে এই রাজা বা জার
কুড নট ট্রাস্ট, তিনি বিশ্বাস করেননি বা তিনি মেনে নেয়নি কাদেরকে, বলছে এনি অফ দেম, অর্থাৎ তাদের কাউকেই। তো ওই জ্ঞানী ব্যক্তিরা যে উত্তরগুলো দিয়েছিল, রাজা বা যার তিনি কারোর উত্তরকেই তিনি সমর্থন করেননি বা মেনে নেয়নি। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা 3 কোশ্চেন থেকে মাত্র 2টো বড় কোশ্চেন কমপ্লিট করলাম। এছাড়াও আরও 2টি বড় কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য সেগুলো বাকি রয়েছে। তো ওই 2টি প্রশ্নের ভিডিও এই ভিডিওর পরবর্তীতেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো যদি তোমরা সেই ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই আমাদের সাথে থেকো। আর সেই সঙ্গে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে বা তোমার পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসবে বলে তোমার মনে হয়, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যেও। আর এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই ভিডিওটিকে স্কিপ করো। তো তোমাদেরকে বলে রাখবো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে ফরওয়ার্ড হওয়া বা আমাদের চ্যানেলে প্রোভাইড করা প্রতিটা নোটসকেই বা সেমিস্টার 4-এর যতগুলো নোটস আমরা প্রোভাইড করছি, এগুলোকে সুন্দর করে মুখস্থ করে তারপরে তুমি তোমার এইচএস সেমিস্টার 4-এর এক্সামটা দিতে যেও। তাহলে তোমার এক্সাম দিতে যাওয়ার সময় কোনো রকমের কোনো ভয় বা ফিয়ার কাজ করবে না। তো শিক্ষার্থীবৃন্দ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আর ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।